গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? রিয়ার ব্লগে সবাইকে স্বাগত জানাই। শুভ বৃহস্পতিবার। আজকে বৃহস্পতিবার, এখন 10টা বাজে। আজকে সব কিছু কাজ হয়ে গিয়েছে আর আমি নতুন জামা পরেছি। কালকেই জামাটা কিনে এনেছিলাম শপিং থেকে। এই দেখো, এর কানও আছে, যেটা আমাকে সবচেয়ে সুন্দর লেগেছে। আজকে আমি তাড়াতাড়ি উঠে পড়েছিলাম কারণ কালকে পাপা বলেছিল যে আজকে মিস্ত্রি আসবে, কিন্তু আজকে মিস্ত্রি আসেনি। তো আমার 9টার মধ্যে সব কিছু কাজ হয়ে গিয়েছিল। আর এখন আমি এসেছি ছাদে জামা কাপড় মেলার জন্য। আর আজকে একাদশীও, ওই জন্য আমাদের আজকে শুধু ফল খেয়ে থাকবো আর চা খাবো, কিন্তু চাটা খাবো, শুধু ফল খেয়ে থাকবো আজকে। তারপর সন্ধ্যেতে পরোটা আলু ভাজা কিছু একটা খাবো। চলো এবারে দেখাই গোপালকে। আর এই দেখো, আমার গোপাল সোনা কত সুন্দর লাগছে আজকে। আর গোপালকে ফল দেয়া হয়েছে আজকে, যেমন বৃহস্পতিবার। আর এই যে সাইডে ফলটা, এইটাও গোপালেরই, কিন্তু এটা আমরা উপরে প্রসাদভাবে দিয়ে দিই। এখন আমি রান্না করছি। আজকে যেমন বৃহস্পতিবার, তো নিরামিষই রান্না হচ্ছে। এখন আমি করছি ফুলকপির ঝোল। উচ্ছা ভাজা অলরেডি হয়ে গেছে আর ফুলকপি আলুটা লাড়া হয়ে গেছে। শুধু মশলাটা কষছি আমি, মানে শুধু এখন মশলা তো মানে আদা রসুন দিয়ে করছি না, মানে আদা জিরা আর পোস্ত আর টমেটো দিয়েই করছি রান্নাটা আজকে। এইখানে দেখো আমার ফুলকপি আলু ভাজা লাড়া হয়ে গিয়েছে, আর এইখানে আমাদের উচ্ছা ভাজাটা হয়ে গিয়েছে, আর এইখানে আমার মশলাটা কষা হচ্ছে। তারপরে আজকে আমরা তো কেউ খাবো না, এটা দোকানে সবার জন্যই রান্না হচ্ছে। পাপা মনে হয় ভাত খাবে। তারপরে জানা গেল যে পাপাও আজকে ভাত খাবে না, কারণ পাপারও একাদশী। তো মানে আমরা 4 জনে কেউ ভাত খাবো না আজকে, শুধু আমরা ফল খেয়ে থাকবো। শুনেছি ফল খেলে নাকি ফর্সা হয়ে যায়। হ্যাঁ, এরকম কিছু নয়। তো আজকে আমরা সবাই একাদশী করেছি। আমার বোন একাদশী শুধু সন্ধ্যা অবধি, তারপরে আমরা কিছু না কিছু খেয়েই নেবো, কারণ তারপরে আর খিদা আমরা চেপে রাখতে পারবো না। শুধু আজকে তাহলে যে রান্নাটা করছি, এখানে চাপা দিয়ে রান্না করছি আর দেখিয়েছি কি রান্না করছি। তো আজকে আমরা মানে কিছু খাবো না, কিন্তু আমার তো মন করছিল যে আমি সন্ধ্যেবেলা কিছু বানাবো, কিন্তু আজকে নয়, কালকে বানাবো তাহলে। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর আমি বাসন পাতনো সব কিছু ধুয়ে ফেলেছি। এই দেখো, এখানে আমার সব কিছু ধোয়া হয়ে গেছে, আমার চুলাও মানে মুছা হয়ে গেছে। আর এই যে আমার সবজির কালারটা সত্যি খুবই সুন্দর এসেছে। আমাকে নিরামিষি রান্না অতটা টেস্টি লাগে না, কিন্তু এই দেখো মানে সব কিছু এত সুন্দর বানিয়েছে। আর ধনেপাতাও দিয়েছি, ওই জন্য কালারটাও খুব সুন্দর হয়েছে। আপনারা বৃহস্পতিবারে কি রান্না করে খাচ্ছেন আমার কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন, আর যদি বাঙালি হন তো লাইক করে দেবেন। এখন আমরা ছাদে এসেছি, আমি আর আমার বোন। আমরা খাবো আজকে ফল। এই যে আমাদের ফল, লেবু আর পেয়ারা। আর এই যে আমার বোন। এখন আমি পরোটা বানাচ্ছি পাপার জন্যে, কারণ পাপা তো সকাল থেকে একাদশী করেছিল, কিন্তু এখন রাত্রেবেলা তাকে পরোটা দেবো, ওই জন্য তার জন্য পরোটা বানাচ্ছি। আর দুটোই পরোটা বানাবো, বেশি পরোটা বানাবো না, দুটোই বানাবো পরোটা, কারণ সে বেশি রাত্রেবেলা খেতে চায় না, ওই জন্য দুটো বানাবো। আর সকালে যে ফুলকপি সবজিটা বানিয়েছি, কারণ পাপা তো সকাল থেকে কিছু খায়নি, কিন্তু রাত্রেবেলা আমরা তাদের দিকে কিছু একটা বানিয়েই দিই। মা খাবে না, শুধু পাপার জন্য বানাচ্ছি। দুটো পরোটা বানাচ্ছি আর সবজিটা গরম করে নিয়েছি। দুপুরবেলা দেখিয়েছিলাম ফুলকপি সবজি বানিয়েছিলাম, তো সেই সবজিটাই করছি। আর এই দেখো, এই যে পরোটা করছি, এই যে একটা পরোটা হচ্ছে আর একটা পরোটা এই যে এখানে এখন একটা বেলবো। আর তারপরে আমরাও কি খাবো এখনো জানি না, যেটাই খাবো আপনাদের দিকে দেখাবো। ভাবছি যে কিছুই খাবো না, কারণ মুড়ি খাওয়ারও কিছু নেই। আর আলু ভাজা তো কালকেই খেয়েছিলাম, ওই জন্য আজকে আর আলু ভাজা করবো না। দেখি কি খাই এখন। তারপরে আমি আমার আর বোনের জন্য এইটাই বানিয়েছিলাম। এইখানে ভিডিওটাই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন।